আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, তুমি আজ যাই করো, ঘরে ঘরে আসিফ নজরুলের মতো শিক্ষিত লোক দিও না। কারণ এই ধরনের শিক্ষিত লোকগুলোর জন্য শিক্ষিত লোকের ইজ্জতমান পাঞ্জার হয়ে যাবে। কারণ ইনার কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই। ইনি হঠাৎ করে কয়েকদিন পর পর আসেন, এসে এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যেগুলো সত্য না, সত্য ধারে কাছেও না। মানে মিথ্যারও তো একটা সত্যতার সাথে সম্পর্ক থাকে, কিন্তু ইনি যে কথাগুলো বলেন তার সত্যতার সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকে না। উনি ক্ষমতা পাওয়ার পরে বললেন 26 লক্ষ ভারতীয় এদেশে চাকরি করে। এটা আজও উনি প্রমাণ দিতে পারেননি। ভালো কথা। এরপরে কিছুদিন আগে উনি বললেন ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু সেখানে অভিযোগই দাঁড় করাতে পারি নাই। সেখানে কোনো মেয়ে মেয়ে মানুষের নামে কোনো অভিযোগই নেই। ইন্টারপোল রেড অ্যালার্ট তো দূরের কথা। এরবারে উনি আবার কী জানি মনে হয়েছে, বলেছে যে 100 জন পুলিশের মধ্যে 80 জন পুলিশ মনে মনে ছাত্রলীগকে ধারণ করে। তাই যদি হয় রে ভাই, 5ই আগস্টের পরে আজ পর্যন্ত কোথাও পুলিশরা কোনো অঘটন ঘটিয়েছে এটা আপনারা দেখেছেন? দেখেন, আমার জানা মতো আপনারা দেখিনি। বরং পুলিশ এখন যে ভূমিকা পালন করতেছে, যেমন গতকালকের কথাটাই বলি, গতকালকে পুলিশ পিটাইছে, আর শিক্ষকদের পিটাইছে তো সরকারি মহলে লোকজনের অনুমতি ছাড়া তো পিটায়নি। তাতে করে সমন্বয়করা, বিভিন্ন রাজনৈতিক মহলের লোকেরা পুলিশদেরকে ট্যাগ দিচ্ছে, তাদেরকে নিন্দা জ্ঞাপন করেছে। রাতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে ঢাকা কলেজের ছেলেদের উপরে বা ওদের উপরে লাঠিচার্জ করছে বা আপনার টিয়ার শেল নিক্ষেপ করছে। এজন্য আবার কি হলো, এজন্য আবার ছাত্রছাত্রীরা তাদেরকে দোষারোপ করছে। তাহলে এখন কথা হলো যে আজ পর্যন্ত মিস্টার আসিফ নজরুল সাহেব, আপনি একটু শিক্ষিত মানুষ, আপনার একটু কথা বলার সময় অন্ততপক্ষে কমন সেন্স নিয়ে কথা বলা উচিত। যে আজ পর্যন্ত এই 5 মাসের মধ্যে আপনি কোন জায়গায় খারাপ দেখলেন, কোন জিনিসটা খারাপ দেখলেন? আপনারা যেভাবে তাদেরকে বলতেছেন ঠিক সেভাবে চলতেছে। তারা কোনো অঘটন ঘটেনি, তারা কোনো কু করার চেষ্টা করেনি, তারা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটায়নি। বরং তাদের প্রতি ছাত্রছাত্রীরা যে যেখানে পাচ্ছে তাদেরকে পিটাচ্ছে, মাথা ফাটাই দিচ্ছে, এ করতেছে, তা করতেছে। তাহলে এই যে পুলিশদেরকে আপনারা কি পাইছেন? এরকম হয়েছে যে আপনারা একটা কথা তো বলতে হবে, নিজের দোষটা তো বা নিজেদের দোষটা তো একজনের ঘাড়ের উপর চাপাতে হবে। তাই আপনারা কি এর দায়সারা কথাবার্তা বলেন? আপনি বলছিলেন যদি কখনো ক্ষমতায় পান তাহলে আপনি কি করবেন? সপ্তাহে একদিন করে বাজারে যাবেন। ক্ষমতায় পাওয়ার পরে একদিনও বাজারে গিয়েছেন? যাননি তো। আপনি রাত দিন সমান করে জনগণের জন্য কাজ করবেন। কি কাজটা করেছেন আপনি? যে এই ক্ষমতা গ্রহণের পরে কি কাজটা করেছেন? যতগুলো কাজ করেছেন সবগুলো কাজই বিতর্কিত। সবগুলো কাজ নিয়েই মানুষের মধ্যে সংশয়, দ্বিধা এগুলো কাজ করে। আপনি কোন জ্ঞানে, কোন বুদ্ধিতে, কী কারণে বললেন যে 100 জন পুলিশের মধ্যে 80 জন পুলিশ মনে মনে ছাত্রলীগের ধারণ করে? এটা গুজব, মিথ্যা প্রচার, মিথ্যা রটানো আপনার মতো লোকের কাছে পক্ষে সাধে? আপনি হয় সত্য বলুন, নয় মুখ বন্ধ করে থাকুন। আপনি হঠাৎ করে সপ্তাহখানি পর পর আসেন, এসে একটা উদ্ভট কথাবার্তা বলেন যেগুলো আমি আর কি বলবো। এই ধরনের শিক্ষিত লোক আল্লাহ যেন আর বাংলাদেশের বুকে কাউকে না দেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।